নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের মানুষ বিশ্বাস করে বিএনপির মাধ্যমেই জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মানুষ 16টি বছর পরে তারা নির্বাচনের জন্য উদ্গ্রীব, সেখানে তারা অন্যভাবে পায়তারা করছেন নির্বাচন যেন না হতে পারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 5 আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার শুরু হয়েছে। আসছে নির্বাচনে বিএনপির জয় ঠেকানোর অপচেষ্টা চলছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে। আমি গুণে গুণে বলে দিতে পারবো, বিএনপির পরিবারের কোনো ছেলে হলে বা ছাত্র দলের কোনো ছেলে হলে, যারা ক্যাডার সার্ভিসে আছেন, যারা বিভিন্ন জায়গায় কর্মকর্তা আছেন, তাদেরকে আপনারা ফেলে রেখে দিলেন, তাদেরকে সন্দেহ করলেন। তার মানে কি, যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় সারা দেশে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি, পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। শিক্ষাঙ্গন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী বলেন, পরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের আগে পোষ্য কোঠার ইস্যু সামনে নিয়ে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কার পায়ে পাড়া দিয়ে আপনারা কাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।